আসসালামু আলাইকুম। আশা করছি সবার ঈদ অনেক ভালো কেটেছে এবং আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আগের ভিডিওতে বলেছিলাম পরপর কিছু কাঁচা আমের আচার নিয়ে হাজির হব। আচারের মধ্যে মিষ্টি আচারটা সবাই পছন্দ করেন। আজকে আমি তৈরি করছি সবার প্রিয় কাঁচা আমের মোরব্বা। সব আচার থেকে এই কাঁচা আমের মোরব্বার রেসিপিটা কিছুটা ভিন্ন, তাই ধৈর্য সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। মোরব্বা তৈরির জন্য আমি মিডিয়াম সাইজের এখানে 4টার মতো আম নিয়েছি। মোরব্বা তৈরি করার ক্ষেত্রে আমটা পুরোপুরি পরিপক্ক হয়েছে কিনা সেটা খেয়াল রাখবেন, ভিতরে আটিটা যেন শক্ত হয়ে যায়। প্রতিটা আমকে আমি এভাবে মাঝ বরাবর 2 ভাগ করে নেব। যেহেতু অনেক বেশি শক্ত হয়ে গেছে আটিটা, তাই আমি কাজটা ক্যামেরার বাহিরে করছি। আমগুলো আমি মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিয়েছি। যেহেতু আমি মিডিয়াম সাইজের আম নিয়েছি তাই 2 ভাগ করেছি। আপনারা বড় সাইজের আম নিলে 4 ভাগ করবেন, কোনো সমস্যা নেই। চেষ্টা করবেন আমগুলো কাটার পরপরই পানিতে ডুবিয়ে রাখতে, তা না হলে এরকম একটা কালচে ভাব চলে আসবে। একটা পিলার দিয়ে আমি আমের চামড়া ছিলে নিচ্ছি। চামড়া ছিলে নেওয়ার পরপরই কিন্তু পানিতে রেখে দিবেন, তা না হলে পুরোপুরি কালো হয়ে যাবে। আমগুলোকে আমি ছিলে পানিতে ডুবিয়ে রেখেছি। এরই মধ্যে দেখুন পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেকগুলো কষ বেরিয়ে এসেছে। এখন একবার পানি বদলে আমি আমগুলোকে ধুয়ে নিব। আমগুলোকে আমি পানি বদলে 2 বার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি। প্রতিটা আমকে আমি এভাবে কেচে নিব। টুথপিক থাকলে আপনারা এই কাজটা টুথপিক দিয়েও করতে পারবেন। মোরব্বা তৈরি করার ক্ষেত্রে এই কাজটাই কিন্তু সবচেয়ে কষ্টের কাজ। আমি আজকে আম কম নিয়েছি তাই একাই খুব সহজে করে নিতে পারবো। আপনারা যদি একসাথে অনেকগুলো আমের মোরব্বা তৈরি করেন সেক্ষেত্রে এই কাজটা 2-3 জন মিলে করবেন। প্রতিটা পিসকে আমি কেচে নিয়েছি। কেচে নেওয়ার পর দেখবেন আমগুলো অনেক নরম হয়ে গেছে। এখন আমের গায়ের পানিটা হাত দিয়ে এভাবে আলতোভাবে চিপে চিপে ফেলে দিতে হবে। অনেক বেশি জোরে জোরে চিপে আমগুলো ভেঙে ফেলবেন না। সবগুলো আম থেকে একইভাবে চিপে আমি পানিটা ফেলে দিয়েছি। আমগুলোতে এখন আমি আবারও পানি দিয়ে দিচ্ছি। পানিতে 1 মিনিটের মতো ভালোভাবে ডুবিয়ে আমগুলোকে আমি একইভাবে আবারও চিপে নিচ্ছি। এই একই প্রসেসিংটা আমি মোট 3 বার করব। এখন চিপে নিয়ে আমি আবারও পানি দিব, তারপর আবারও চিপে নিব। মূলত পানিতে ডুবিয়ে 3-4 বার করে চিপে নিলে এর পুরো টকটা বেরিয়ে যাবে। মোরব্বা কিন্তু মিষ্টিই ভালো লাগে। আমগুলোকে আমি পানিতে ডুবিয়ে 3-4 বার করে চিপে নিয়ে এসেছি। মোরব্বা তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করবেন একদম কচকচে কাঁচা আম নেওয়ার। একটু হলদেটে নরম টাইপের আম না নেওয়াই ভালো। এখন এখানে আমি হাফ চা চামচের মতো চুন দিয়ে দিচ্ছি। আমাদের নানি দাদিরা বা মুরব্বিরা পানের সাথে যে চুনটা খায় সেই চুনটাই। চুনটা কিন্তু মার্কেটে খুব সহজেই পাওয়া যায়, তবে যদি হাতের কাছে না থাকে কিছুটা ভিনেগার আর লবণ দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। এখন এই চুনটাকে আমি আমের সাথে ভালোভাবে মিশিয়ে সারা রাতের জন্য রেখে দিব, তবে সময়ের স্বল্পতা থাকলে 2 থেকে 3 ঘন্টা রাখলেই হবে। ফিরে এসেছি প্রায় 6 থেকে 7 ঘন্টা পর। এখন আমগুলো কিন্তু কিছুটা শক্ত হয়ে এসেছে। আগে যেরকম একদম নরম ছিল সেই নরম ভাবটা কিন্তু এখন আর নেই। এখন এই আমগুলোকে পানি পাল্টে পাল্টে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে যতক্ষণ না আমের গায়ে থেকে চুনের পানিটা চলে যায়। আমগুলোকে আমি কয়েকবার পানি চেঞ্জ করে করে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এখন এই লাস্ট বারের জন্য আমের গায়ে থেকে চিপে পানিটা ফেলে দিতে হবে। এখন চিপে নেওয়ার পর কিন্তু আমগুলোকে আমি আর পানিতে ডুবাবো না। সবগুলো আমের পিস থেকে আমি ভালোভাবে পানিটা চিপে নিয়েছি। এখন চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। যতটা আম নেবেন আমের 3 ভাগ চিনি নেওয়ার চেষ্টা করবেন।
আমার এখানে হাফ কেজি থেকেও কম আম হবে, তাই এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর যতটা চিনি নেবেন চিনির অর্ধেকটা নেবেন পানি। এখন হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি। চিনিটা পুরোপুরি গলে এখন শিরা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি আর একটা এলাচ। এতে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে। তারপর আমি আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মোরব্বাটা কমপ্লিট হতে সময় লাগবে প্রায় 30 থেকে 35 মিনিট। এখন চুলার আঁচ একদম কমে রেখে উল্টে পাল্টে রান্না করতে থাকবো। প্রায় 7 থেকে 8 মিনিট পর আমি আমগুলোকে উল্টে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন প্রতিটা আমের কালার কিন্তু এখন চেঞ্জ হওয়া শুরু হয়েছে। যে গরম মশলাটা আমি দিয়েছিলাম এর ফ্লেভার কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, তাই এখন আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। আমার চুলার আঁচ কিন্তু একদম লোতে আছে। প্রায় 25 মিনিট পর দেখুন শিরা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর প্রতিটা আমের কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চাইলে এই পর্যায়ে এইরকম শিরা রেখে নামিয়ে নিতে পারবেন, তবে আমি শিরাটা আরও কিছুক্ষণ শুকিয়ে নিব। প্রায় 30 মিনিট পর এই পর্যায়ে কিন্তু আমার মোরব্বাটা রেডি হয়ে গেছে। এ পর্যায়ে শিরাটা কিছুটা পাতলা মনে হচ্ছে, তবে নামিয়ে ঠান্ডা করার পর এটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর একটা বাটিতে মোরব্বাগুলোকে সাজিয়ে সার্ভ করে নিচ্ছি। এভাবে তৈরি করে একটা কাচের জারে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আচার সারা বছর সংরক্ষণ করার ক্ষেত্রে হাত দিয়ে কখনোই আচার ধরবেন না, একটা আলাদা চামচ রেখে দিবেন। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। নেক্সট রেসিপিতে কোন আমের আচারটা সবার আগে পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা শেয়ার করে দিবেন। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।